নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ থেকে রয়েছে আমি শঙ্কু সাত্রা। তবে একটু অন্ধকার একটু রোমাঞ্চকর কাহিনী আপনাদেরকে আমি আজকে বলবো। আপনারা বাসে ট্রামে যখন যান, বাসে ট্রামে যখন ওঠেন, তখন আপনাদের পকেট থেকে অনেক সময় পার্স অথবা টাকার পার্স উঠে যায়, মানি ব্যাগ উঠে যায়, সঙ্গে মোবাইলটা উঠে যায়। কিভাবে মোবাইলটা তোলা হয় সেটা একটু দেখাবো, কিংবা একটু কথা বলে নেব। যারা মোবাইলটা তোলে কিংবা যারা মানি ব্যাগটা তোলে, একটু একটু কথা বলে নেবো। ভাই ভাই একটু একটু ওঠো, একটু ওঠো। হ্যাঁ, এই যে আমার সঙ্গে রয়েছে, আমি কারোর নাম ধরছি না, কারণ সোশ্যাল সিকিউরিটির জন্য। একটু কথা বলছি। এই যে তোমরা মোবাইল কিংবা পার্স মানুষের পকেট থেকে তোলো, এটা কিভাবে তোলো? এটা যার যেরকম কাজ আছে সেরকম করে। মানে কিরকম কিরকম প্রথমে কি করো? প্রথমে ওই লোকটাকে দেখে নেওয়া হয়, লোকটা যে দাঁড়িয়ে থাকে ও গাড়ি দিয়ে আস্তে করে তুলে নেওয়া হয়। মানে যাকে তোমরা টার্গেট করো সেটা কি মানে প্রথমে আগে ঘিরে নাও? হ্যাঁ, 4-5 জন থাকলে ঘিরে নেবে। তোমরা 4-5 জন মিলে ঘিরে নাও। আর একজন থাকলে সে নিজে চেষ্টা করবে একা। বলছি, তোমাকে যদি আমি বলি যে আমার পকেটে মোবাইলটা আছে, তুমি একটু তুলে দেখাবে আমাকে তোমরা কিভাবে তোলো? আমার পকেটের মোবাইলটা ধরো, এই যে আমার পকেটে মোবাইল আছে, হ্যাঁ, একটু 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 তুলে দেখাও, জাস্ট মোবাইলটা একটু তুলে দেখাও আমার। না না, আমি জাস্ট পরীক্ষা করে দেখানোর জন্য, মানুষ দেখছে। না না, ক্ষমতা নেই নয়, বলছি মানুষ দেখছে কিভাবে তোলো তোমরা, একটু একটু তুলে দেখাও। একটু মোবাইলটা তোলো, আমি তো আবার নিয়ে নেবো তোমার কাছ থেকে। মোবাইলটা কিরকম তোলো তোমরা? ইজ্জত না, কিচ্ছু হবে না। তুমি তুমি ইজ্জতে লাগবে, ছোট হয়ে যাবো না। ছোট হবে না, ছোট হবে না। তুমি তুমি দেখাও না আমার মোবাইলটা কিভাবে তুমি তুলবে, একটু দেখাও, দেখাও। জাস্ট আমি দেখতে চাইছি। এই যে ধরো আমার আমার পকেটে, পেছনের পকেটে রয়েছে। তোলো তোলো, তোমাকে ক্যামেরায় কেউ দেখছে না। কিভাবে আসলে বা দেখতে পাচ্ছি। কিভাবে তুললে? এই দুটো আঙুল ব্যবহার করলে, তাই তো? আরেকবার একটু ভালো করে দেখাও কিভাবে কিভাবে তুললে। ধরো আমার এই পকেটে মোবাইলটা রয়েছে, বাস। মানে এই দুটো আঙুলের কাজ। হ্যাঁ, আচ্ছা, সারাদিনে কটা মোবাইল এরকম তোমরা তোলো মানে পকেট থেকে? ও একটা একটা যদি একজন তোলে, 10 জন মিলে খায়। 10 জন মিলে খাও। ধরো একটা অ্যান্ড্রয়েড, যেটার অরিজিনাল দাম হচ্ছে 30,000 টাকা, একটা মোবাইল তুমি তুললে, সেটা কত টাকায় বিক্রি করবে? আমার 2000 টাকা, 1500 টাকা, 1000 টাকা, 800 টাকা। এগুলো কাকে বিক্রি করো? হ্যাঁ, কাকে বিক্রি করো? কত মুটিয়া ফুটিয়া আছে, ভ্যানমেলা আছে। আচ্ছা, মূলত এই যে এত মোবাইল চুরি যায়, মোবাইল পাওয়া যায় না মাঝে মাঝে, এই মোবাইলগুলো যায় কোথায়? যায় কোথায় সেটা বলতে পারছি না, কিন্তু আমি শুনেছিলাম একবার একটা ছেলেকে আমি মাল দিতাম, ও আমাকে বলেছিল যে, রাহুল বলে ছেলেটা, ও আমাকে বলেছিল বাংলাদেশ মাল, আমি বাংলাদেশ পাঠাই। বাংলাদেশে চলে যায় একসঙ্গে কতগুলো করে মোবাইল? প্রায় একবারে ধরেন 1-150 পিস তো যায়। 1-200 পিস? অর্থাৎ আমরা কিন্তু মাঝে মাঝে এটা জানি যে মোবাইল ফোন চুরি গেলেও পুলিশে কমপ্লেন করলে পুলিশ ট্র্যাক করে সব মোবাইল ফোন পাচ্ছে না। অনেকদিন আগেই জানা গেছিল যে নেপাল কিংবা বাংলাদেশের মতো জায়গাতে সেখানেই মোবাইলগুলো চলে যাচ্ছে, চুরির মোবাইল। অর্থাৎ আচ্ছা, এখানে কি স্টেশনের মধ্যে এই ধরনের র্যাকেট রয়েছে? হ্যাঁ, স্টেশনের মধ্যে এই কেনে যারা, তারা রয়েছে এরকম? স্টেশনে অনেক চোর আছে। স্টেশনে অনেক চোর আছে? হ্যাঁ, অনেক আছে। আচ্ছা, তোমরা যে এখন শুলে কখন উঠবে? সব ওই 7টা-8টা নাগাদ উঠবে। এই যে লালগোলা প্যাসেঞ্জার আছে, এগুলো তো তোমরা ধরবে বোধহয়? না, এগুলো আমরা ধরি না। তোমরা কোথায় কোথায় করো? হ্যাঁ, তোমরা কোথায় কোথায় পকেট থেকে তোলো সব?
আমরা যে যেদিকে পারবে দুজন চারজন করে ছিটকে যায়। ছিটকে যাবে। কেউ হাওড়া চলে যাবে, কেউ বড় ভাই চলে যাবে, কেউ এখানে থেকে যাবে। আচ্ছা, এখানে যারা বসে রয়েছে আহ, এখানে যারা বসে রয়েছে তাদেরকেও আমি একটু দেখাবো। আহ, এরাও তো বোধহয় সব তোমার আহ, বলছি তুমি আহ, তোমার নাম কি? শেখ রিয়াজ। হ্যাঁ, শেখ রিয়াজ। তোমার ডাক নাম কি? হ্যাঁ, টেক্কা। টেক্কা। হ্যাঁ। বলছি তুমি কোথায় কোথায় মানি ব্যাগ থেকে আরম্ভ করে এগুলো পার্স তোলো? আমি চালনা থাকি। শিয়ালদায়? চালনা। শিয়ালদা থেকে? হ্যাঁ। এই টাকাগুলো নিয়ে কি করো? মদ খায়, পাতা খায়। মদ খাও, পাতা খাও? হ্যাঁ। তোমার পরিবার রয়েছে? হ্যাঁ স্যার। তারা কোথায়? ওরা আলাদা আছে স্যার। ওরা পাকশা থাকে। আহ, বলছি বলছি এই যে আমার সঙ্গে আরেকজন রয়েছে এখানে। আমি তাকে তাকেও তাকেও দেখছি। বলছি বলছি চৌকির খোলা রাখেন। বলছি মোবাইল তুলে কাকে বিক্রি করো? আমি মোবাইল ফোবাইল তুলি না, আমি ওদের সাথে সাথে থাকি। সাথে থাকো? কি করো তাহলে? ওই আমি পানি ফানি নিয়ে এনে দিই, ফিরি এনে দিই, ওই ওদের খাবার জন্য চা ফা এনে দিই। মানে যারা চুরি করে তাদের সঙ্গে থাকো? হ্যাঁ হ্যাঁ, পাতা তাদের টেনিয়া তুমি পাতা খাই। হ্যাঁ, পাতা খাও। আচ্ছা আচ্ছা। অর্থাৎ এই যে জায়গাটিতে রয়েছে এরা কিন্তু এই মুহূর্তে এখানে এসছে এবং এখানে এসে এরা এখানে শুয়ে রয়েছে। ঠিক মধ্যরাত্রি পেরোনোর পর এরা স্টেশনের ভেতরে চলে যাবে। স্টেশনের ভেতরে চলে যাওয়ার পর এরা কিন্তু প্রত্যেকে কিন্তু চুরি করবে। অর্থাৎ ভিড় ট্রেন যেগুলো আসবে সেই ভিড় ট্রেনে যারা রয়েছে তাদের তাদের যে পকেটে যা কিছু রয়েছে সেগুলো তুলবে এবং মোবাইল তুলবে। এখন মোবাইলটাতে সব থেকে বেশি এদের আগ্রহ রয়েছে। আমি আরেকটু কথা বলবো। একটু ভাই বিড়িটা একটু সরাও, একটু এদিকে ওঠো। বলছি কোন কোন মোবাইল তোমরা নাও আর কোন মোবাইল নাও না? আমরা সব মোবাইলই নেই। আইফোন? না, আইফোন নেই। কেন? আইফোন রিটার্ন করে দিই। হ্যাঁ, রিটার্ন করে দিই। আইফোন রিটার্ন করে দাও? আইফোন বিক্রি হয় না। বিক্রি হয় না কেন? আমাদের পার্টি নিতে যায় না। পার্টি নিতে চায় না? শুধু আইফোন? হ্যাঁ। আর কোন ফোন নিতে চায় না? আর কোন ফোন নিতে চায় না ওরা নেয় না। এই ভিভো নেয়, ওপো নেয়, নোকিয়া নেয়, স্যামসাং নেয়, এগুলো। বলছি আইফোন কেন নিতে চায় না? কেন নিতে চায় না এটা স্যার বলতে পারবো না আপনাকে, কিন্তু নিয়ে গেলেও নেয় না। নেয় না? আমরা আবার এসে ওটাকে থানায় জমা করে দিই। আচ্ছা, কোথায় জমা করো? থানায়। থানায়? কি বলো থানায় গিয়ে? সত্যি কথাই। কি চুরি করেছো? হ্যাঁ স্যার, চুরি করেছি। এটা যার হবে তাকে দিয়ে দেবে। আচ্ছা, এ পর্যন্ত কতবার মানে মোবাইল চুরি কিংবা কোনো পার্টস চুরির ক্ষেত্রে তোমাদেরকে পুলিশ ধরেছে? অনেকবার ধরেছে। কোথায় কোথায় ধরেছে? হাওড়া, হ্যাঁ। শিয়ালদা। হ্যাঁ। বাসে কাজ করো? হ্যাঁ। বাসে? হ্যাঁ। বাসে মোবাইল তোলো? হ্যাঁ। আচ্ছা, তোমাদের কি ভাগ রয়েছে কে কোথায় মোবাইল তুলবে, কে কোথায় কি করবে? হ্যাঁ, ভাগ তো থাকে। কোথায় তোমরা কোথায় কোথায় করো? হ্যাঁ, কোথায় কোথায় করো? আমরা করি ধরেন কেউ বড়বাজারে চলে যায়, কেউ হাওড়ায় চলে যায়, কিছু ছেলে দিয়ে থেকে যায়। পিজি হাসপাতালের কাছে কারা করছে? পিজি হাসপাতালের কাছে মৌলালির ছেলেরা। কোথাকার? মৌলালি। মৌলালির ছেলেরা। আচ্ছা, শেষ কবে মোবাইল তুমি পকেট থেকে তুলেছিলে? আমি তো পাটা নিয়ে ভুগি আগে। হ্যাঁ, বলছি দাঁড়ান, বলছি। একটু মনে করছো? মনে নেই কবে শেষ? পাটা কেটে যাওয়ার পর থেকে আমি কাজে এখন নামি, মানে বলেছি আপনাকে, এই ধরেন 6 দিন মতন।
6 দিন আগে কোথা থেকে মোবাইল তুলেছিলে? হ্যাঁ 6 দিন আগে কোথা থেকে মোবাইল নিয়েছিলে? সেটা কি ট্রেন না বাস? ট্রেন। ট্রেন। কোন ট্রেন ছিল? কোন ট্রেন ছিল ওটা বলতে হবে না। আহ, কি মোবাইল ছিল? মোবাইলটা ছিল স্যামসাং। স্যামসাং। নাম্বার মনে আছে? না, কালার মনে আছে? কালো। কালো কালারের। বলছি এটা কোথা থেকে তুলেছিলে? হ্যাঁ এটা স্টেশন থেকে। স্টেশন থেকে। তারপর সেটাকে কি করলে? হুম, তারপর সেটাকে কি করলে? সেটা নিয়ে আমরা বিক্রি করলাম কত টাকায়? 1500 টাকা। 1500 টাকায়। কজন ভাগ করলে? 4 জন। 1500 টাকা ভাগ করে 4 জন যে ভাগ করলে, সেটা নিয়ে কি করলে টাকাটা? পাতা খাই, ইঞ্জেকশন করি। পাতা, ইঞ্জেকশন। আচ্ছা, এগুলো তোমরা ছাড়তে পারো না? এই ছাড়তে পারছি না স্যার, ছাড়তে পারছো না? হেভি কষ্ট হয় শরীরে। সকালবেলা ঘুম থেকে উঠলে হেভি কষ্ট হয় শরীরে। ঘুমতে উঠতে খুব কষ্ট হয়। হুম। আচ্ছা, কতদিন তোমরা এই মানুষের পকেট থেকে মোবাইল কিংবা পার্স তুলবে? না, আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এখন সব থেকে বেশি কি করো? মোবাইল থেকে পার্স তোলো না বেশি মানে পকেট থেকে মোবাইল মানে পার্স তোলো, টাকার পার্স তোলো না মোবাইল তোলো? যে যেটা পারে সে সেটাই নেয়। মানে যেটা হাতের কাছে পাবে সেটাই। হুম। আচ্ছা, মূলত তোমার দুটো আঙুল আরেকবার দেখাবে? দুটো আঙুল, যে দুটো আঙুল দিয়ে তোলো, একটু এরকম করে দেখাও না, একটু দেখাও। হ্যাঁ। কোন দুটো আঙুল? ঠিক আছে, তোমার মুখ আসছে না, তুমি 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 জাস্ট, হ্যাঁ। আমার পাড়া খায় ব্যথা ব্যথা, দাঁড়ান 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 দাঁড়ান। আমি ঘুরে যাবো। হ্যাঁ। তোমার এই দুটো আঙুল দেখাও। এই যে এই দুটো আঙুল দেখাও কিভাবে তোলো। ওহো, যারা লাইভে রয়েছেন তারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন এই দুটো আঙুল কতটা এক্সপার্ট। এবং এই দুটো আঙুল, একটু দুটো আঙুল এক জায়গায় করো। সত্যি অভাবনীয়, অভাবনীয়। এই দুটো দুটো আঙুল একেবারে বলা চলে ফটসেপ কিংবা চিমটের মতো, তাই না? এই এই মোবাইলটাকে ধরো তো দুটো আঙুল দিয়ে, দুটো আঙুল দিয়ে মোবাইলটাকে ধরো। বাস। এটা কতক্ষণ, এটা এরকম করে ধরো, কতক্ষণ ঝুলিয়ে রাখতে পারবে? যতক্ষণ ইচ্ছা। হ্যাঁ, যতক্ষণ বলবেন। এটা এটা আমার আইফোন, এটা আমার আইফোন। আমাকে আরেকবার আরেকবার তোমার কাছ থেকে জানতে চাইবো কিংবা দেখতে চাইবো। প্রচুর পরিমাণে দর্শক রয়েছে, এক্সপার্ট হ্যান্ড, দেখতেই পাচ্ছেন দুটো আঙুল, দুটো আঙুল দিয়ে কাজ করে। এই যে আমার এই পকেটে পার্স রয়েছে, হ্যাঁ, এই যে পার্সটা তুমি আরেকবার তুলে দেখাও। পাঁচটা আমি তুলতে পারবো। হ্যাঁ, তো ওই কাজ আমি জানি না। পার্সটা কে তুলে দেখাবে? টেক্কা, আমার পার্সটা তুলে দেখাতে হবে। হ্যাঁ, কাজ করে যাবে। হ্যাঁ, পাশে কাজ করে যাবে। পার্সে কাজ করো না? না, কিসের কাজ করো? মোবাইল? মোবাইল পয়সা চুরি করে আমার ইচ্ছা নেই। মোবাইল। সব মোবাইলে এক্সপার্ট, পার্টস তুলে দেখাবে না কেউ। কিন্তু এই মুহূর্তে এখানে যারা রয়েছেন এরা কিন্তু সব কিন্তু প্রত্যেকে গুণী মানুষ। আমি আপনাদের দেখাচ্ছি, যাদেরকে দেখছেন তারা কিন্তু প্রত্যেকেই গুণী মানুষ। ওখানে দাঁড়িয়ে আছে যে, ওর মুখটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তবু বলছি উনি হচ্ছেন অনেকটাই গুণী মানুষ। কি করেন, কি করে জানেন? একটু একটু সরে কি করে? হ্যাঁ, বিড়ি খেও না, বিড়ি খেও না, অনস্ক্রিন বিড়ি খেও না। বলছি এই যে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, আমার দিকে ফেরার দরকার নেই, ওদিকে ফেরো, ওদিকে ফেরো, ওদিকে ফেরো। হ্যাঁ, এই যে দাঁড়িয়ে রয়েছে এই লোকটি, আর ওই যে বসে রয়েছে ওই লোকটি, এরা কি করে? এরা দুজন মিলে ওঠে। একেবারে একজন পঙ্গু আর একজন প্রায় বুড়ো। আপনারা কি ভাববেন যে এরা উঠেছে, এদের গায়ে শক্তি নেই, কিছু না? এরা কি করে? এই যে দেখছেন, ইনি দাঁড়িয়ে থাকেন চুপ করে, আর ওই যে বসে আছেন যিনি, উনি কি করেন? আপনার যদি ব্যাগ থাকে, ব্যাগের চেনটি খুলে দিয়ে উনি সরে যাবেন, আর ইনি রয়েছেন আপনার ব্যাগের মধ্যে যা রয়েছে সেগুলোকে ফাঁকা করে দেবেন। তবে আর একটা ভালো জিনিস, বলছি, ব্লেড গুলো কই? ব্লেড কই? মিস্ত্রিদের কাজ থাকবে, আমার কাছে প্লেট থাকবে। মিস্ত্রি 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 বুড়ো কোথায় গেল? বুড়ো, বুড়ো কোথায় গেল? অলরেডি ভেঙে গেছে এখান থেকে। ওদের কাছে কিন্তু ছোট্ট ছোট্ট ব্লেড থাকে। এই ব্লেড, ব্লেড আছে, অর্থাৎ ব্লেড, শৌখিন ব্লেড। আর ব্লেড দিয়ে যে কোনো মুহূর্তে আপনার প্যান্ট থেকে আরম্ভ করে যে কোনো জায়গা আরামসে কেটে দিতে পারে। এদের আঙুল দুটো দেখেছিলেন, অবাক হয়ে যাবেন। সাবধান, যখন ভিড় ট্রেন, ভিড় বাসে উঠছেন,
তখন কিন্তু এদের থেকে সাবধান। যে কোনো মুহূর্তে আপনার পকেট থেকে মূল্যবান মোবাইল, অনেক স্বাদ করে একটা মোবাইল কিনেছেন পয়সা জমিয়ে, অনেক দেখে দেখে আপনি একটা মোবাইল কিনেছেন, সেই মোবাইলটা কিন্তু মুহূর্তের মধ্যে উঠে যায়। 30,000 টাকার মোবাইল এরা 1,000, 1,500 টাকায় বিক্রি করে দেয়। এদের কাছে কিন্তু ওইসবের কোনো মূল্য নেই। এদের কাছে শুধু একটাই মূল্য আছে, যে ওইটা নেওয়ার পর যেমন একটু আগে বললো যে 1,500 টাকা দিয়ে বিক্রি করেছে একটা মোবাইল, দিন 6 আগে তুলেছিল, সেই মোবাইলটা 1,500 টাকা দিয়ে বিক্রি করেছে, 4 জন মিলে ভাগ করেছে। ভাবতে পারেন কত করে পেয়েছে এক একজন। আর সেটা ওদের কিন্তু প্রতিদিনের যে সমস্ত ড্রাগ নেয় সেই ড্রাগের খরচ, আর সেই ড্রাগ খাওয়ার জন্য কিন্তু এরা এখানে এই যে শুয়ে রয়েছে, এই যে শুয়ে রয়েছে, এরা সব কিন্তু এখানে অপেক্ষায় রয়েছে। এরা এখানে এই রকম ভাবেই থাকে, এক এক করে সব কিন্তু এখানে এই এলাকাতেই এরা কিন্তু প্রতিদিন অপেক্ষা করে। আর প্রতিদিন প্রচুর মানুষকে কিন্তু একেবারে নিঃস্ব করে, কাঁদিয়ে দেয়। এরা কিন্তু মানুষকে রীতিমতো বিপদে ফেলে দেয়। এইরকম দেখা গেছে যে এনআরএস হাসপাতালে এসছে, এনআরএস হাসপাতালে অনেক টাকা জোগাড় করে দূর গ্রাম থেকে এসছে, তাকে নিঃস্ব করে দিয়েছে, সে কান্না করছে এখানে দাঁড়িয়ে। এরাই কিন্তু করে, এদের থেকে একটু সাবধান থাকবেন। আর এরা কিন্তু ওই বলে না যে আমাদের সামাজিক একটা প্রক্রিয়ার মধ্যে এরা নেশাগ্রস্ত হয়ে গেছে, আর নেশার তাগিদেতে এরা কিন্তু সবসময় এই কাজ করছে এবং করে যাচ্ছে। তবে এই ধরনের নানা ইনফরমেশনটা দেখলে আপনাদের নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ অতি অবশ্যই দেখতে হবে। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।